নমস্কার, রিয়াসার ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ভীষণ স্পেশাল একটা দিন সকলের জন্য, মানে সকল জামাইদের জন্য এবং মেয়েদের জন্য। আজ জামাই ষষ্ঠী, তো আমার বাড়িতেও জামাই ষষ্ঠীর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের পুরো ব্লগটা সাথে চাদর নতুন পাতা হয়ে গেছে। দিদিরা এখনো এসে পৌঁছায়নি, দেরি আছে, এখন 7:10 সরি। তো আসবে হয়তো 9টার দিকে। আর আজ আমি প্রথমে বানাবো সেটা হচ্ছে একটা রেসিপি, মানে ব্রেকফাস্টের জন্য ডাল পুরি, আর মা বানাবে ঘুগনি। আর লাঞ্চে অনেকগুলো মেনু থাকছে, কিছু থাকছে না থাকছে, তোমার সাথে সবটাই শেয়ার করবো, রেসিপি প্রসেস শেয়ার করবো। সবজি কাটা রেডি মোটামুটি। এদিকে ভাত হচ্ছে, আর এই দিকে এসে গেছে বাবা মাছের বাজার নিয়ে। কিন্তু তাতেও মা চেঁচাচ্ছে, কারণ মা কয়েকটাই আনতে বলেছিল আর বাবা অনেক নিয়ে চলে এসছে। কী কী মাছ এনেছে মা? এটা কি মাছ? এটা কাতলা, আর এটা পমফ্রেট। এই যে পমফ্রেট। সবাই যেহেতু খায় না পমফ্রেট, ওই জন্য দিদি আমাদের 3 জনের জন্য। আর মাছের মাথাটা একবার দেখাও। এটা কাতলা মাছের মাথাটা। সাবাস, জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে দেওয়ার জন্য এনাফ। গলদা চিংড়ি। চিংড়ি, যদিও চিংড়ি আমি খাই না, যাই হোক। আর ওইটাতে কি আছে? এটা ইলিশ। আরে লাভলি। বাপ রে, ইলিশের পিসগুলো একবার দেখো, জাস্ট দেখাও একটু ইলিশের পিসগুলো। ভিতরে কিন্তু পুরো ডিম ভর্তি। তাহলে কি কি হলো? কাতলা, ইলিশ, পমফ্রেট, চিংড়ি, আর একটা কি আছে দেখি দাঁড়া। এটা মনে হয় মাছের ডিম হতে পারে। ইয়েস, মাছের ডিম। তো এই আর না, আর মাংস থাকবে, কারণ চিকেন হবে, কারণ মাটন দিদিরা আজকে ব্যাক করে যাবে, তো এই গরমে ওরা খেয়ে যাবে না। আর বাবাই, আর এইদিকে ঘুগনি হবে, যে ডালপুরি বানালাম তার সাথে। আমি অলরেডি ঘেমে গেছি প্রচণ্ড, কারণ আমার ডালপুরি রেডি। এরপরে মায়ের পালা, মাকে হেল্প করবো আমি, কিন্তু তার আগে দিদিকে একটা ফোন করতে হবে। তো কি রান্না হচ্ছে না হচ্ছে রেসিপিগুলো অন্য ভিডিওতে শেয়ার করব। আর এরকম ডেলি ব্লগ, মানে আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা এইভাবে থাকবে। হ্যাপি জামাই ষষ্ঠী টু অল জামাই। মা চলে যাচ্ছে পুজো করতে। কোথায় যাচ্ছ মা? বটগাছে যাচ্ছে। পাঠাও পাঠাও। হ্যাঁ, এই পাশ থেকে মাকে বোধহয় একটু দেখা যাবে। ওই যে আমাদের বট গাছ, ওইখানেই সবাই পুজো করে। ওই তো মা, এই যে। তো মা পুজো দিয়ে আসুক তা করতে। এদিকে আমার ঘুগনি আপাতত রেডি, ভাতও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাত যেহেতু আমি ফেনা গালতে পারি না, ওই জন্য আমি করিনি। এদিকে ঘুগনিটা আপাতত রেডি, মা আসুক ভাত। আর এদিকে সব মাছ ধোয়া পরিষ্কার করে রাখা আছে। এদিকে ডাল রেডি হয়ে গেছে। ওইখানে বালতির পাশে না, এখানে খাবে একটু বসে। ঠিক করে বাঁচালে তো, খুলে রাখে দাও একটুকু। এদিকে রান্না চলছে। কি রান্না হচ্ছে মা? রান্না আপাতত আলু ভাজা হলো, পটল ভাজা। ওকে। আর এদিকে বাবা কিন্তু খেতে ব্যস্ত। নারকেল কুড়ো বেশি করে। কেমন লাগছে? তোমার জামাই তো ভালো। ভাজা হচ্ছে। আর এটা কি হলো? মাছের ডিমের বড়া। আর সবজি হয়েছে কিছু, ঝিঙ্গা আলু পোস্ত।
সে যাই হোক, অনেকক্ষণ দেরির জন্য ওয়েট করে আছি। কখন যাও, ওই ছাওয়াতে রাখো। আগে মা এসে গেছে, যাও ওই ছাওয়াতে গাড়িটা রেখে এসো। এই যে কাম, আসো আসো। মায়ের কমফর্ট বাজে হয়ে গেল। বাহ 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 বাহ, কি আবার এটা দেখা যায়। বাহ, দেখি শাড়ি পরেছে। নাইস। দেখি মায়ের এটা দারুণ রং, দারুণ। আর ব্লাউজটা, ব্লাউজের বানায় বইটা বানান। লিচু আর লিচু আছে আর আম আছে, আর এইটাতে মিষ্টি আর এটা সন্দেশ নাকি? এদিকে তখন চলছিল কে ফটো তুলবে আর কে ভিডিও করবে। যদিও সেরকম কোনো লোক নেই, তাই আমি দুটো করেছিলাম। মা গতকাল পুজো করিয়ে রেখেছিল, সেই পুজোর ফুল মাথায় ছুঁয়ে দিচ্ছে। বাবা আসো, টাকা মাটি মাটি টাকা। এই যে এতক্ষণে বাবা এসছে, কি জানো জামা টামা পরবে, স্যুট বুট। আর এনার এক কথা, এত খেতে পারবো না, তুলে নে তুলে খাওয়া নে, করবো তুলে নে। দেখো মা। ভালো, তুমি আবার করেছিলে না? ভালো হয়েছে। মাথা মাথা ভাজা দিচ্ছে। চিংড়ির রেসিপি অলরেডি আমাদের দেখানো আছে, কোনো একটা সময় মধ্যে চিংড়ি করা হয়েছিল। চিংড়ি, পমফ্রেট, ইলিশ সব কিছু কিন্তু মা দারুণ দারুণ রান্না করে, তাই না মা? কেমন গরম লাগছে বলো? বাইরে এটা মাংস চলে এসছে। কেমন গরম মা? তোমার গরমে জামাই ষষ্ঠী কেমন লাগছে? গুড। এবারে কি দিবে এটাতে? নারকেল কোড়া? না, একটু জল দিব না, অবশ্য নারকেল করে দিব, একটু দিব নারকেল করে দিই। ওকে। হয়তো আমরা পুরো দেখাতে পারছি না প্রসেসটা, কারণ এত রান্নার ভিডিও করাটা খুব চাপ। আপাতত প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা সত্যি টেকা যাচ্ছে না। হ্যাঁ, দেখতে থাকো। ভাজা চলছে ইলিশ মাছ। বলেছিলাম আগে যে ইলিশ মাছের রেসিপিটা দেখাবো। মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সহজে ভেঙে যায়, তাই সাবধানে দেওয়াটাই চলছে। সাজানো প্রিপারেশন। এদিকে আমি স্যালাড তৈরি করে নিয়েছি। কোনটা খাবো আমি নিজেও এখন ডিসিশন নিতে পারছি না, পমফ্রেটাকে না মাংস না ইলিশ। তো এই চলছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আমরা সবাই খাবার দাবার নিয়ে বসে রেডি হয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আর খুব একটা ইচ্ছা করেনি সারাদিন সকাল থেকে খাটাখাটনি করে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন।